আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে চিকেনের ঝোলের রেসিপি। চিকেনের যত রেসিপি আছে আমার কাছে মনে হয় আলু দিয়ে চিকেন রান্নাটাই সবচেয়ে বেশি জনপ্রিয় একটা রান্না। তো চলুন রান্নাটা শুরু করি। তো চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি আজকে পেঁয়াজ বাটা ব্যবহার করব রান্নায়, এজন্য পেঁয়াজ কুচিটা একটু কম দিয়েছি। তো এরপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে পেঁয়াজটার সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে যাবে, তখনই আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তো আদা রসুন ও পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আজকে আমি মাঝারি সাইজের একটা দেশি চিকেন রান্না করব, তো এর পরিমাণে এই মশলাগুলো দিচ্ছি। তো লবণটা দেওয়া হয়ে গেছে। আর আদা ও রসুন বাটাটা একটু তেলের মধ্যে আগে দিয়ে ভেজে নিলেই ভালো। আদা রসুনের কাঁচা একটা ফ্লেভার থাকে, ফ্লেভারটা চলে যায়। তো এরপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 3 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 3 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু মশলাগুলো নেড়ে চেড়ে নেব। এখানে কোনো পানি দিব না, যেহেতু পেঁয়াজ বাটায় এমনিতে অনেক পানি থাকে। পেঁয়াজ বাটায় যে পানি ছিল ওই পানিতে মশলাটা কষানো হয়ে যাবে। তো এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো যখন মশলাটা অনেকটাই কষানো হয়ে যাবে, মানে উপর দিয়ে তেলটা ভেসে উঠবে, তখনই আমি এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা। তো চিকেনটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখছিলাম। তো এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তো চিকেনটা দিয়ে আমি আবারও মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। তো চিকেনটার সাথে মশলা খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম অল্প একটু পানি। তো পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো চিকেনটা একটু কষিয়ে নিব। তো চিকেনটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর একটু পরে পরে এই ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম, চিকেনটা যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। আজকের চিকেন রান্নায় আমি টমেটো কুচিও দিব। তো যখন চিকেনটা অনেকটাই কষানো হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিব 2টা টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে আমি আবারও চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আজকে রান্নায় আমি কিছু আলু দিব, মানে কিছু দেশি আলু আমি আগে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছিলাম। যখন চিকেনটা কষানোর মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি দিয়ে দিব দেশি আলুগুলো। তো আমি চিকেনটাতে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে চিকেনটার সাথে আমি আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আলু আর চিকেনটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর আলুটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো আমি এখানে ফুটানো গরম পানি দিয়েছি, আর দেশি চিকেনে কিন্তু গরম পানি দিলে ভালো, মানে চিকেনটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এখন চুলা রাসটা বাড়িয়ে 7-8 মিনিট রান্নাটা করে নিলেই রান্নাটা হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি 4টার মতো কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে এখন আমি চুলা রাসটা কমিয়ে একটু দমে রেখে দিব, আর উপরে যখন তেলটা ভেসে উঠবে তখনই চুলা থেকে তরকারিটা নামিয়ে নেব। তো আপনারাই দেখুন আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।